আজকে আমার দাদা দাদির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বাসায় কিছু আয়োজন করা হলো। সাথে তো আজকে আমাদের বাসায় অনেক মেহমান এসেছে, তাদের জন্য তো কিছু পিঠাপুলি বানালো। আসসালামু আলাইকুম সবাইকে, আপনার সবাই কেমন আছেন? সকালবেলা তো এখানে আমাদের বাসায় বাবুর্চি চলে এসেছে, বাবুর্চি দিয়ে তো আজকে সবকিছু রান্না বান্না করানো হবে। আর ওইদিকে তো আমার মামা চুলার আগুনগুলো ধরিয়ে নিচ্ছিল, আর এইদিকে তো সব বাটা মশলাগুলো রেডি করে নিয়েছে। আবার অন্যদিকে তো বাড়ির মেয়েরা সবকিছু কেটে দিচ্ছিল। এখানে যা যা সবজি আছে, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলোই তো বাড়ির মেয়েরা মিলে সবকিছু কেটে দিচ্ছিল। আজকে তো সবাই হাতে হাতে একসাথে মিলে কাজ করব। একসাথে সবাই মিলে কাজ করলে কিন্তু সেই কাজটা কিন্তু অনেক দ্রুত হয় এবং ভালোভাবেই কিন্তু হয়ে যায়। এরপর তো এখানে দেখি বাবুর্চি আঙ্কেল প্রথমে এখানে মাংস রান্না করবে। মাংস রান্না করার জন্য কিন্তু এখানে সবকিছু দিয়ে দিচ্ছিল। প্রথমেই তো এখানে তেল দিয়ে দিয়েছে, এরপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলোই তো দিয়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছিল। এরপর তো এখানে সব মশলাগুলো দিয়ে মাংসও কিন্তু দিয়ে নিয়েছে। এই মাংসগুলো তো অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নেবে। আর এই বাবুর্চির হাতে রান্নাটা কিন্তু অনেক মজা। আমাদের বাসায় যখনই আয়োজন করা হয় তখনই কিন্তু এই বাবুর্চি আঙ্কেলটাকে কিন্তু আমাদের বাসায় আনা হয়। আর এই বাবুর্চি আঙ্কেলের বাড়িটা তো আমার মামার বাড়ি এলাকায়। আর এদিকে তো মাংসগুলো রান্না হয়ে গেছে। এই মাংসগুলো আমার মামাতো ভাই নামিয়ে নিল। আমার মামাতো ভাই তো আজকে রান্না হেল্প করছিল, মানে আজকে বাসার সবাই মিলে কিন্তু সব কাছে কিন্তু হেল্প করছিল, কেউ কিন্তু বসেছিল না। আমাদের এইদিকে কিন্তু এরকমই, সবাই যে কোনো একটা অনুষ্ঠান করলে সেখানে কিন্তু সবাই হাতে হাতে কাজ করে কিন্তু সেই কাজটা এগিয়ে দেবে। এরপর থেকে খিচুড়ি রান্নার জন্য সব মশলাগুলো দিয়ে দিয়েছে। মানে আজকে কিন্তু আমাদের বাসায় খিচুড়ি এবং মাংস রান্না করা হবে। এগুলো তো আজকে মসজিদে দেওয়া হবে। আর এইদিকে তো সকালবেলায় খাওয়ার জন্য আমার পছন্দের মাছ রান্না করা হচ্ছে, মানে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করা হচ্ছে। আবার এইদিকে এসে তো দেখি রান্নার জন্য কিন্তু সবকিছু প্রায় হয়ে এসেছে। এখানে তো ডালও দিয়ে দিয়েছে, ডাল দিয়েও তো অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছিল। এভাবে ডাল চাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। এই তো আমার মামাতো ভাই কিন্তু আজকে রান্না হেল্প করছিল। আর এইটা হচ্ছে বাবুর্চি আঙ্কেল। এই বাবুর্চি আঙ্কেল দিয়ে কিন্তু আমাদের বাসায় সব রান্না বাড়ি কিন্তু করানো হয় এবং তার হাতের রান্নাও কিন্তু মজা। আজকে সব রান্নাও তো ভীষণ মজাদার হয়েছিল। আর এইদিকে তো আমার মামা বসে বসে খাচ্ছিল। এটা কিন্তু আমার মামা, এবং আর সবাই তো বলতেছিল যে মামাকে ভিডিও করতে, এবং আমিও তো ভিডিও করে নিলাম এবং আপনাদের সাথেও তো শেয়ার করলাম। এইদিকে তো আজকে আমাদের বাসায় পাঙ্গাস মাছও রান্না করা হবে। এখানে ফুলকপি দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে পাঙ্গাস মাছগুলো রান্না করা হবে। এই খাবারগুলোই তো আমরা আজকে সকালে খাবো। আর দুপুরবেলা হচ্ছে বাবুর্চির হাতের এই মজার মজার রান্নাগুলো খাবো। আর এদিকে তো এখানে চালগুলো দিয়ে দিয়েছে, চালগুলো তো দিয়ে পানিও দিয়ে দিয়েছে। মানে আজকে আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হবে, খিচুড়ি আর মাংস রান্না করা হবে। এগুলোই তো আজকে প্যাকেটিং করে আমরা মসজিদে দেবো এবং গরিব এবং আশেপাশের লোকজন এবং আমাদের আত্মীয় স্বজনরা সবাই মিলে তো এগুলোই আজকে খাবো। আর এদিকে তো রান্না প্রায় শেষের দিকে। এখন দেখলাম যে বাবুর্চি মামা কিন্তু সরিষার তেল দিল। এরপর তো বাবুর্চি মামা বলতেছিল যে মাংসগুলো আছে সেগুলো তো খিচুড়ির ভিতরে ঢেলে দাও। আমিও তো এখানে মাংসগুলো খিচুড়ির ভিতরে ঢেলে দিচ্ছিলাম। আর আজকে আমাদের খিচুড়িটা কিন্তু সরিষার তেল এবং সয়াবিন তেল দুইটা মিক্সার করে কিন্তু রান্না করা হয়েছে। মানে এইভাবে রান্না করলে নাকি বেশি ভালো লাগে খিচুড়িটা খেতে, এবং এইভাবেই তো রান্না করলো। আজকে সবগুলো খাবারই তো ভীষণ মজাদার হয়েছিল। এরপর তো দেখি এখানে রান্নার প্রায় শেষের দিকে। এরপর দেখলাম বাবুর্চি মামা এখানে চুলার যে কয়লাগুলো ছিল সেগুলো তো ডাকনার উপরে দিয়ে দিচ্ছিল। এইভাবে এখানে আগুন সহ কয়লা কিন্তু চুলার যে পাতিল ছিল, মানে এখানে কিন্তু আমরা ড্যাগ বলে থাকি, এই ড্যাগের ডাকনার উপরেই তো এই কয়লাগুলো দিয়ে দিল। এরপর তো খিচুড়ি নামিয়ে নিয়েছে। এখানে তো আমরা বাসার সবাই এক প্লেটে মিলে কিন্তু চেখে দেখছিলাম যে কেমন হয়েছে। আর এরপর তো আমরা সবগুলো খাবারই প্যাকেট করে নিই। এই প্যাকেটগুলো তো আজকে মসজিদে নিয়ে যাব। এখানে তো 100 প্যাকেট ছিল, এই 100 প্যাকেটই তো আজকে আমরা মসজিদে নিয়ে যাব এবং সবাইকে দিয়ে দিব। এরপর তো মসজিদ থেকে আমরা প্যাকেটগুলো দিয়ে আসি এবং সেই তো দেখি এখানে আমাদের পাশে পিঠা বানানোর আয়োজন চলছে। এই তো এখানে তো দুধগুলো জাল করে নিয়েছে, আর ওইদিকে তো খেজুরের গুড়গুলো জাল করে নিয়েছে। মানে দুধ আলাদা জাল করে নিয়েছে এবং খেজুরের গুঁড়ো তো আলাদা জাল করে নিয়ে এরপর তো একসাথে মিশিয়ে নিয়েছে এবং এখানে তো পিঠাগুলো বানিয়ে নিয়েছিল। আজকে তো বাসার সবাই মিলে অনেক মজা করেছি। সব ভিডিওই তো নিতে পারি না, তো যেটুকুই নিয়েছি সেটুকুই তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।